নমস্কার বন্ধুরা, এমএজ ডিজিটাল সেবা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছ যে আদালতের নির্দেশের পর এখনের বর্তমান অবস্থা কী। আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে আমাদের রাজ্য সরকারের যে পোর্টাল অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পোর্টাল সেটি কিন্তু চালু আছে। এই পোর্টালে সমস্ত রকম কাজই করা যাচ্ছে। এর জন্য তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। মূলত এই পোর্টালে তোমরা এই মুহূর্তে 4 রকমের কাজ করতে পারবে। আদালতের নির্দেশে ওবিসি সম্প্রদায়কে দুটি মূল ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমত ৬৪টি সম্প্রদায় যাদের ক্ষেত্রে আগে কোনো বার বা বাধা ছিল না, এরা ২০১০ সালের আগে থেকেই ওবিসি হিসেবে বিবেচিত হতেন। দ্বিতীয়ত ৭৬টি সম্প্রদায় যারা নতুন করে সমীক্ষার পর যুক্ত হয়েছেন এবং যাদের ক্ষেত্রে আগে বার বা বাধা ছিল। চলো এবার দেখে নিই এই দুই ধরনের সম্প্রদায়ের জন্য বর্তমান নির্দেশিকা এবং প্রক্রিয়া কী। ১. ৬৪টি সম্প্রদায়ের জন্য যারা ২০১০ সালের আগে থেকে ওবিসি। যদি তোমাদের এই ৬৪টি সম্প্রদায়ের মধ্যে কারোর বর্তমান সার্টিফিকেট থাকে, তাহলে নতুন নির্দেশিকা অনুযায়ী সেটিকে রিভ্যালিডেট বা পুনরায় বৈধ করে নিতে হবে। কিভাবে করবে? অনলাইন প্রক্রিয়া। তোমাদের অনলাইনে নতুন করে আবেদন করতে হবে এবং তোমার পুরনো সার্টিফিকেট নম্বরটি ব্যবহার করতে হবে। পোর্টালে গিয়ে তোমরা তোমার সার্টিফিকেট আছে অর্থাৎ সার্টিফিকেট এক্সিস্টস অপশনটি বেছে নেবে। আবেদনপত্রটি অনলাইনে পূরণ করে জমা দেওয়ার পর সেটি সরাসরি সংশ্লিষ্ট এসডিও অফিসে পৌঁছে যাবে। অফলাইন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার পর তোমার মূল কাগজপত্র নিয়ে এসডিও অফিসে যোগাযোগ করতে হবে। এসডিও সাহেব প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পর তোমার সার্টিফিকেটটিকে অ্যাপ্রুভ বা রিভ্যালিডেট করে দেবেন। একবার অ্যাপ্রুভ হয়ে গেলে এসডিও ডিজিটাল স্বাক্ষর সহ তুমি যে কোনো জায়গা থেকে তোমার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে। যদি তোমার পুরনো বা ম্যানুয়াল সার্টিফিকেট থাকে তাহলে সেটিও এবার ডিজিটাইজড হয়ে যাবে। কি কি কাগজপত্র লাগতে পারে? যদিও তোমার সার্টিফিকেট আগে থেকেই আছে, তবুও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখা ভালো। আয় শংসাপত্র। ওবিসির ক্ষেত্রে আয়ের শর্ত খুবই গুরুত্বপূর্ণ, তাই একটি সাম্প্রতিক আয় শংসাপত্র গত আর্থিক বছরের বাবার নামে বের করে নিয়ে যাওয়া খুব জরুরি। অন্যান্য পরিচয়পত্র। নিজের এবং বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র। যদি তোমার আয় নন ক্রিমি লেয়ারের শর্ত পূরণ করে তাহলেই তোমার সার্টিফিকেটটি রিভ্যালিডেট বা রিইস্যু করা হবে। ৭৬টি সম্প্রদায়ের জন্য যারা নতুন করে যুক্ত হয়েছেন। এই ৭৬টি সম্প্রদায়ের ক্ষেত্রে সার্টিফিকেটগুলি নতুন করে রিইস্যু করাতে হবে। কিভাবে করবে? অনলাইন প্রক্রিয়া। তোমাদেরকেও পোর্টালে গিয়ে তোমার সার্টিফিকেট আছে অর্থাৎ সার্টিফিকেট এক্সিস্টস অপশনটি বেছে নিতে হবে। তোমার সার্টিফিকেট নম্বর দেওয়ার পর কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে, বাকিটা তোমাকে পূরণ করতে হবে। অফলাইন প্রক্রিয়া। পূরণ করা আবেদনপত্রের প্রিন্টআউট এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ তোমাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে যদি তুমি ব্লক এলাকার বাসিন্দা হও অথবা এসডিও অফিসে যদি তুমি পৌরসভার বাসিন্দা হও তাহলে সেখানে জমা করতে হবে। সেখানে বিসিডব্লিউ পরিদর্শক তোমার কাগজপত্র যাচাই করে এসডিওর কাছে ফরওয়ার্ড করবেন। এসডিও তোমার কাগজপত্র ভালোভাবে দেখে নতুন করে সার্টিফিকেটটি রিইস্যু করবেন। কি কি কাগজপত্র লাগতে পারে? সার্টিফিকেট তৈরির সময় যতটা কাগজপত্র লাগত হয়তো ততটা নাও চাইতে পারে, তবে কিছু গুরুত্বপূর্ণ নথি অবশ্যই নিয়ে যাবে। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড। জন্ম শংসাপত্র, নিজের এবং বাবার জন্ম শংসাপত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার পুরনো সার্টিফিকেটটি অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। যদি তোমার ডিজিটাল স্বাক্ষর করা সার্টিফিকেট থাকে তাহলে যে কোনো একটি কপি ডাউনলোড করে নিয়ে যেতে পারো, কিন্তু যদি তোমার পুরনো সই করা বা স্ট্যাম্প করা সার্টিফিকেট থাকে তাহলে এসডিও অফিস সেটি জমা নিয়ে নিতে পারে, তাই একটি কপি সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে। রিভ্যালিডেশন বা রিইস্যুর প্রয়োজন কেন? এই মুহূর্তে যারা সরকারি চাকরি বা অন্য কোনো ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে চাইছো তাদের জন্য এই নতুন নির্দেশিকা অনুযায়ী সার্টিফিকেট রিইস্যু বা রিভ্যালিডেট করে নেওয়াটা খুবই জরুরি। এর প্রধান কারণ হল সার্টিফিকেটের নোটিফিকেশন নম্বর পরিবর্তন হয়েছে। যারা নতুন ওবিসি সার্টিফিকেট করতে চাইছো, যারা একদম নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে চাও তাদের জন্য কিন্তু আগের প্রক্রিয়াটাই প্রযোজ্য, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের জন্য আগে যে সমস্ত কাগজপত্র এবং পদ্ধতি অনুসরণ করতে হতো ঠিক সেইভাবেই আবেদন করতে হবে। এনসিএল নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। কেন্দ্রীয় সরকারের পরীক্ষা বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য এনসিএল সার্টিফিকেটের প্রয়োজন হয়। এনসিএলের জন্য আবেদন করার আগে তোমাদের বর্তমান ওবিসি সার্টিফিকেটটি অবশ্যই রিইস্যু বা রিভ্যালিডেট করে নিতে হবে। এটি না করলে তোমার সার্টিফিকেট নতুন পোর্টাল থেকে যাচাই করা যাবে না। এরপর তুমি এনসিএলের জন্য আবেদন করতে পারবে।
প্রক্রিয়া আগের মতোই, প্রথমে আয় শংসাপত্র সংগ্রহ করতে হবে। ব্লক এলাকা হলে বিডিও অফিস থেকে, পৌরসভা হলে এসডিও অফিস থেকে। তারপর এসডিও সাহেবের কাছে এনসিএল এর জন্য যেতে হবে। এই ছিল ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত নতুন নির্দেশিকা এবং প্রক্রিয়া। আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে তোমরা অনলাইনে এই ফর্মগুলো পূরণ করবে। সবশেষে একটাই কথা বলবো, তোমরা আদালতের নির্দেশ এবং রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সময় সময় যে নতুন নির্দেশিকা জারি করা হবে সেগুলোর উপর অবশ্যই নজর রাখবে। ধন্যবাদ। সকলে ভালো থেকো।